আমি যখন কাজ করে ফেলি এরপরে আসলে কোনো কিছু নিয়ে আমি চাপ নিই না। চাপ চাপ নিয়ে তো কোনো লাভও নাই, কিছু করারও নেই। এটা আমার শুধু একটা খেয়ালই থাকে যে আমি যে কাজটা করেছি এটা অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে কিনা এবং অডিয়েন্স এটা কীভাবে রিসিভ করছে বা দর্শক বিনোদিত হচ্ছে কিনা, এটাই শুধু আমার ওটা নিয়ে হয়তো একটু চাপে থাকি। এটা বিশেষ বিভিন্ন কারণে, যেমন পলিটিক্যাল স্যাটায়ার, এত বড় একটা ক্যানভাসের পলিটিক্যাল স্যাটায়ারে আমি কাজ করিনি, এটা প্রথম। সেই জায়গা থেকে একটু এক্সাইটমেন্ট আছে এবং আশা আছে এটা ভবিষ্যৎ নিয়ে। আমি যদি ভুল না করি, ফারুকী ভাইয়ের সাথে মনে হয় আপনার একটা প্রথম কাজ। ফার্স্ট কাজ। এবং তার সাথে হয়তো আপনার ওইভাবে আগে দেখাও হয়নি। না। তার সাথে কাজের অভিজ্ঞতা, সে যেহেতু আগেই উনি নির্মাতা বা তার কাজের আগে দর্শক জানে, জনপ্রিয় আছে, তার বাড়তি চাপ ছিল না, তার মনের মতো হয়ে উঠতে হ্যাঁ, পারবেন কিনা? বাড়তি একটু চাপ ছিল, সেটা হচ্ছে ওনার সাথে পরিচয় হওয়ার আগে। পরিচয় মানে ওনার সাথে আমার আগে পরিচয় হয়েছিল, জাস্ট হাই হ্যালো হয়েছিল। কিন্তু এই কাজটা করতে গিয়ে, 840 করতে গিয়ে যখন থেকে তার সাথে আমার কথাবার্তা আলাপ আলোচনা শুরু হয়, তখন থেকে আমি আর কোনো চাপ অনুভব করিনি। অর্থাৎ উনি করতে দেননি। মানে ওনার সাথে কাজ করে যে কি আরাম, এটা এই সুজন, তৃষা এরা ভালো বলতে পারবেন, কারণ ওনারা দীর্ঘদিন ধরে ওনার সাথে কাজ করছে। তো আমি কোনো ধরনের চাপ পাইনি, চাপ অনুভব করিনি। আর কাজ করতে গিয়ে যা দেখেছি, ওনার সাথে শুধুমাত্র অভিনেতা কলা কৌশলীরা নয়, ওনার সাথে কেউই কোনো চাপ অনুভব করে না, এবং প্রোডাকশন বয় যারা আছে তারাও কোনো চাপ অনুভব করে না। উনি ওভাবেই সবাইকে একটু আপন করে নেন আর কি, একটু মৌজ মাস্তির মাধ্যমে কাজটা করেন। পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন কিনা, কারণ এখন তো ফারুকী ভাই উপদেষ্টা হয়ে গেছে। না, পরিবর্তন দেখা যায় না। আপনার মনে করেন আপনার বাবা কিছু একটা হয়ে গেল, তখন তার কাছে আপনি, সে আপনার বাবাই থাকবে বা আপনি তার কন্যায় থাকবে, আপনি যেই হন না কেন ভবিষ্যতে। তো ওনাদের কাছে ওরকম কিছু না, আমার কাছেও কিছু না। উনি আমার ডিরেক্টর, ওই অতটুকুই শুধু।